গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ লুবাবা মেহরাজ। তো আজকে আমি তোমার সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। সেটা হচ্ছে আজকে আম্মু আবার আরেকটি নতুন রেসিপি রান্না করছে। সেটা হচ্ছে আলু দিয়ে চিকেন। তো এটার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি একটু তেল, তারপর হচ্ছে রসুনটাকে এভাবে কুচি করে নিল। তারপর এটাকে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পরে পেঁয়াজ দিয়ে দিল কুচি করে, তারপর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিল। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গাজরটা দিয়ে দিল। তোমরা চাইলে কুচি কুচি করেও দিতে পারো বা এভাবেও দিতে পারো। তারপর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে দিল। তারপর এটা কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে হচ্ছে চিকেন, যেগুলো ঝুড়ি ঝুড়ি করা সেগুলোই দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিবে। তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিবে সামান্য। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর হচ্ছে এই যে মিল্কটা দিল, এখানে কিন্তু একটুখানি ময়দাও মিক্সড করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ যখন এরকম হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে আলুগুলো সিদ্ধ করে নিল, তারপর মতে নিল, তারপর ময়দাটা দিয়ে দিল, তারপর একটু লবণ দিয়ে দিল, তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিল। দেন এটাকে ভালো করে এরকম করে মতে নিল। তারপর হচ্ছে এগুলোকে এরকম বল করে চ্যাপটা করে তারপর ওই পুরটাকে গোল করে নিয়েছিল, এটাকে ঢুকিয়ে দিল। তারপরে এরকম করে সেম প্রসেসই করবে। তোমাদের আমি আরও 2-3 বার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের এরকম চ্যাপটা করে নিতে হবে, তারপর পুরটা দিয়ে দিতে হবে, তারপরে এটাকে গোল করে নিতে হবে ভালো করে। তো এভাবেই করছে গাইস। আমি যে কি ভুল ভাল বলি আমি নিজেও জানি না। পরে যখন ভয়েসটা দেখি পরে আমি কি বলবো, এতটা খারাপ লাগে, এত কষ্ট করে ভয়েস দিই, বাট কী বলে আমি নিজেও জানি না। তারপর হচ্ছে এখানে যে ব্রেড করা যে ব্রেডের যে গুঁড়িগুলো ছিল এখানে সেগুলোকে এইভাবে করিয়ে নিয়ে নিচ্ছি। তারপর একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, শেষই হয় না। তো দেখতে পাচ্ছ অবশেষটা শেষ হয়েছে। তারপরে হচ্ছে এটাকে তেলে ভেজে নিল ভালো করে বাদামি কালার করে। ভাজার পরে এটাকে প্লেটে পরিবেশন করে নিল। তো খেতে অনেক টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।